উত্তোলনকারী দেশগুলো বাদ দিয়ে মালয়েশিয়া হচ্ছে পৃথিবীর সবথেকে ধনী মুসলিম রাষ্ট্র, যার কারণে মালয়েশিয়ার আছে শক্তিশালী একটি সামরিক বাহিনী। তবে অন্য সব দেশের সামরিক বাহিনীর সাথে মালয়েশিয়ার সামরিক বাহিনী অনেকটা ব্যতিক্রম, কারণ মালয়েশিয়ার সেনাবাহিনীর হাতে তেমন আধুনিক অস্ত্রশস্ত্র না থাকলেও তাদের বিমান বাহিনী এবং নৌবাহিনীর হাতে অনেক আধুনিক বিমান এবং যুদ্ধজাহাজ আছে। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে মালয়েশিয়া আমেরিকা থেকে চীন রাশিয়ার সবার সাথেই ভালো সামরিক সম্পর্ক রাখে এবং তাদের সবার কাছ থেকেই অস্ত্র আমদানি করে। মালয়েশিয়া তাদের সামরিক বাহিনীর লোগোগুলোতেও আল্লাহ এবং নবীর নাম ব্যবহার করে। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে দক্ষিণ পূর্ব এশিয়া এবং মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম সামরিক শক্তিধর দেশ মালয়েশিয়ার সামরিক ক্ষমতার বিস্তারিত বর্ণনা। তাই মালয়েশিয়ার সামরিক ক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সামরিক বিষয় নিয়ে এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মালয়েশিয়ার সামরিক বাহিনীর অফিসিয়াল নাম আংকাতান টেনটেরা মালয়েশিয়া। মালয়েশিয়ার খুবই শান্তিপ্রিয় একটি জাতি। পার্শ্ববর্তী সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া থেকে শুরু করে চীন, থাইল্যান্ড সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেছে, যার কারণে বাইরের কোনো দেশের সাথে যুদ্ধের সম্ভাবনা নেই। কিন্তু তারপরেও মালয়েশিয়া প্রতি বছর 3.6 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে সামরিক বাহিনীর পিছনে। এর ফলে তাদের কাছে রাশিয়ার তৈরি সুখোই AC-30 বিমান থেকে শুরু করে আমেরিকার F-18 হর্নেটের মতো অত্যাধুনিক বিমান রয়েছে। মালয়েশিয়ার সামরিক বাহিনীর সদস্য সংখ্যা 1,10,000, সাথে প্রায় আরো 3,10,000 রিজার্ভ সদস্য আছে। বাংলাদেশের মতো মালয়েশিয়ার সামরিক বাহিনীও 3টি ভাগে বিভক্ত। চলুন এগুলোর বিস্তারিত জানা যাক। প্রথমে সেনাবাহিনী। মালয়েশিয়ার 3 বাহিনীর মধ্যে সেনাবাহিনীর সব থেকে পিছিয়ে। সাংবিধানিকভাবে মালয়েশিয়ার সেনাবাহিনীর নাম টেনটেরা দারাত মালয়েশিয়া। মজার ব্যাপার হচ্ছে মালয়েশিয়ার বিমান বাহিনীর নাম রয়্যাল মালয়েশিয়ান এয়ারফোর্স এবং মালয়েশিয়ার নৌবাহিনীর নাম রয়্যাল মালয়েশিয়ান নেভি হলেও সেনাবাহিনীর নামের শুরুতে রয়্যাল বা রাজকীয় শব্দটা নেই, কারণ মালয়েশিয়ার রাজা সেনাবাহিনীর কিছু নির্দিষ্ট সেনানায়ককে রাজকীয় উপাধিটা দিয়ে থাকেন। মোট 80,000 সৈন্য আছে মালয়েশিয়ার সেনাবাহিনীতে, তবে রিজার্ভ এবং প্যারামিলিটারি মিলে আরও প্রায় 3 লাখ সৈনিক তাদের হাতে আছে। মালয়েশিয়ার সেনাবাহিনীর প্রধান অস্ত্র হচ্ছে পোল্যান্ডের তৈরি পেন্ডাকার ট্যাঙ্ক। মোট 50টি পেন্ডাকার ট্যাঙ্ক আছে মালয়েশিয়ার কাছে। এই ট্যাঙ্কগুলো রাশিয়ার T-72 ট্যাঙ্কের উন্নত ভার্সন। বাংলাদেশে এই ধরনের ট্যাঙ্ক ব্যবহার করে। এর পাশাপাশি মালয়েশিয়ার সেনাবাহিনীতে আছে ব্রিটেনের তৈরি 24টি স্করপিয়ন লাইট বা হালকা ট্যাঙ্ক। তুরস্ক, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন সহ আরো বিভিন্ন দেশের 1,500 আর্টিলারি আছে মালয়েশিয়ার সেনাবাহিনীতে। এছাড়া মালয়েশিয়ার সেনাবাহিনীর হাতে অগাস্টা ওয়েস্টল্যান্ড এবং সিকোরেস্কাইয়ের তৈরি বেশ কিছু আধুনিক হেলিকপ্টার আছে। মালয়েশিয়ার কাছে আমেরিকার তৈরি ড্রোন থাকলেও